আল্লাহ রাব্বুল আলামিন তার এই পবিত্র ঘরের ব্যাপারে বলেন, ইন্না আওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস, নিশ্চয় প্রথম ঘরটা আমি মানুষের জন্য বানিয়েছি, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, যেটা বাক্কায় অবস্থিত। মক্কার আরেকটা হচ্ছে বাক্কা, মক্কার আরেকটা নাম কি? বাক্কা। আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন আমার ওই প্রথম নির্মিত পবিত্র ঘরটা বাক্কায় অবস্থিত তথা মক্কায় অবস্থিত। মুবারাকান, আমার এই ঘরটা হচ্ছে পূত পবিত্র। হুদাল লিল আলামিন, এই ঘরটাকে আমি মানব জাতির হেদায়েতের জন্যই বানিয়েছি। তাহলে কাবাকে কেন বানিয়েছে? আমাদের হেদায়েতের জন্য। মানুষ যখন ভুল করে, অপরাধ করে, অন্যায় করে, শেষ বয়সে এসে তার মধ্যে একটা অনুশোচনা আসে, অন্যায় অবিচার তো অনেক করেছি, ভুল তো অনেক করেছি, পাপের তো কোনো কমতি নেই, আমি এবার হজ করব। হজ করে দুনিয়ার যত ফাঁসারিতে আছে সব কিছুর সাথে আমি আমার সম্পর্ক ছিন্ন করব, আমি আর পাপ করবো না, আমি আল্লাহর পথে ফিরে আসবো। মানুষ হজ করে আবার ভালো হয়ে যায়, নতুন উদ্যমে, নতুন ইমানের স্পিডে সে নতুন জীবন যাপন শুরু করে দেয়। ফীহি আয়াতুন বাইয়িনাতুন মাকামু ইব্রাহিম, আল্লাহ তাআলা বলেন সেখানে আমার অনেকগুলো নিদর্শন রয়েছে। সেই নিদর্শনের মধ্যে আছে মাকাম ইব্রাহিম, যেটার উপরে দাঁড়িয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন। এই মাকাম ইব্রাহিমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে আল্লাহর ঘরকে নির্মাণ করতে গিয়ে যত উঁচু দরকার তত উঁচুতে কাজ করতে পেরেছেন। আবার যখন নিচে কাজ করা দরকার অটোভাবে সেই মাকাম ইব্রাহিম আবার নিচে চলে এসেছে। এটা হচ্ছে আল্লাহর নিদর্শন, এটা হচ্ছে আল্লাহর কুদরত, পাথরের কোনো ক্ষমতা নাই। আরেকটা কুদরতি জিনিস আছে, যেমন হাজরে আসওয়াদ। এটা হাজরে আসওয়াদ ছিল না, হাজরে আবিয়াদ ছিল, সাদা পাথর ছিল, একদম তকতকে সাদা ছিল। সেই সাদা পাথরটা মানুষের হাত, মানুষের গুনাহ টানতে টানতে সে কি হয়ে গেছে, আজকে হাজরে আসওয়াদ হয়ে গেছে, কালো পাথর হয়ে গেছে। বাইতুল্লাহ গিয়ে হজ করতে গিয়ে হুজ্জাজে কেরামরা একটা পাথর চুম্বন করে না, কালো পাথর। এটা ছিল মূলত কি পাথর? সাদা পাথর। এই পাথরকে চুম্বনের মধ্য দিয়ে আমাদের গুনাহ খাতাগুলো ঝরে যায়, পাথর সেটাকে চুষে নিয়ে নেয়। এটা হচ্ছে আল্লাহ তাআলার কুদরত। আরেকটা কুদরত হইল জমজমে কূপ। হযরত হাজরা আলাইহিস সালাম শিশুপুত্র ইসমাইলের জন্য যখন পানির জন্য হাহাকার করছিল, একবার সাফায় দৌড়াই, সেখান থেকে দেখে মারওয়াতে পানি দেখা যাচ্ছে, আবার মারওয়ায় যায়, আবার মারওয়া যাওয়ার পর দেখে যে সাফায় পানি প্রবাহিত হচ্ছে, আবার সাফায় যে এইভাবে 7 বার তিনি দৌড়াদৌড়ি করেছেন, সেটাকে আল্লাহ তাআলা হাতের অংশ বানিয়ে দিয়েছেন। এবং অবশেষে তিনি ফিরে এসে দেখতে পেলেন শিশুপুত্র ইসমাইলের পায়ের গোড়ালির আঘাতে সেখান থেকে পানি উঠছে। তিনি তখন চতুর্দিকে ইট দিয়ে বললেন, জম জম, মানে জম, চলে যেও না। সেই হচ্ছে জমজম কূপ। এখান থেকে প্রতিদিন প্রচুর পরিমাণ পানি উত্তোলন হয়, কিন্তু পানি একটুও কমে না, কিয়ামত পর্যন্ত কমবে না। এটা হচ্ছে আল্লাহ তাআলার আরেকটা কুদরত। ওয়ামান দাখালাহু কানা আমিনা, যে ব্যক্তি আল্লাহ তাআলার এই পবিত্র ঘরে প্রবেশ করবে সে ব্যক্তি নিরাপত্তা লাভ করবে। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, আল্লাহ তাআলা বলেন যাদেরকে আমার সেই পবিত্র ঘর পর্যন্ত পৌঁছার এবিলিটি আমি দিয়েছি, তারা যেন আমার সন্তুষ্টির লক্ষ্যে হজ ব্রত পালন করে। ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন,
আল্লাহ তাআলা বলেন, কোন ব্যক্তি যদি আমার অ্যাবিলিটি দেওয়ার পরে সে হজ করতে অস্বীকৃতি জ্ঞাপন করে, তাকে জানিয়ে দাও। ওয়ামান কাফারা, যে ব্যক্তি অস্বীকৃতি জ্ঞাপন করে, ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, তাকে জানিয়ে দাও আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নয়, আল্লাহ তাআলা কারো ইবাদতের জন্য লালায়িতা নয়। আমি আপনি আল্লাহ তাআলার ইবাদত কইল যেটা, না কইল সেটা। আল্লাহ কি ক্ষমতা কমবে না বাড়বে? আমার আপনার ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার ক্ষমতা আরো বাড়বেও না, আবার ইবাদত ছাড়ে দিলে আরো কমবেও না। আল্লাহর ক্ষমতা যতটুকু, আল্লাহর ক্ষমতা ততটুকুই থাকে। তিনি হচ্ছেন সর্বময় ক্ষমতার অধিকারী। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, যত ক্ষমতা আছে সব কিছুর একচ্ছত্র অধিপতি হচ্ছেন আল্লাহ। আমি আপনি যদি আল্লাহ তাআলার গোলামি করি, আমার আপনার ভাগ্য সুপ্রসন্ন, কপাল খুলে যাবে। আর যদি আল্লাহ তাআলার গোলামি না করি, তাহলে কপাল পোড়া যাবে।